আমাদের দেশে গত 15 বছরে সরকার যেভাবে চেয়েছে সংবিধানকে তারা পরিবর্তন করেছে, আমাদের তরুণদের মধ্যে বিশেষ করে বাদ দিয়েছে সংবিধান সংশোধন করে। আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে দিতে দেখেছি, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে 72-এর সংবিধান, অর্থাৎ সংবিধানকে একটা লিগ্যাল জায়গায় পর্যবসিত করা হয়েছে। সংবিধান যে আসলে জনগণের নিজের ইচ্ছা, এই ইনস্টিটিউশন কিভাবে চলবে, কিভাবে সমাজকে সার্ভ করবে, সেটা সে নিজেই ঠিক করে। তার এই ঠিক করাটা, তার এই ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা ভাষায় যখন প্রকাশিত হয়, সেটা হচ্ছে সংবিধান। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন যখন আমরা 2024 সালে শুরু করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যখন এটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় নাই, গণঅভ্যুত্থানের রূপ নেয় নাই, তখন থেকে আমরা বলে আসছি বেসিক জায়গা থেকে আমরা আন্দোলনটা করছি, সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কোথা থেকে আসছে? জনগণের ম্যান্ডেট, জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে তখন আমরা পাল্টা প্রতিরোধ শুরু করি, মুক্তিযুদ্ধ শুরু করি। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবং সেখানে এই 3টি মূল নীতির কথা উল্লেখ করা আছে: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যারা মুক্তিযুদ্ধ করেছে, যে সকল গ্রুপ, যে সকল পলিটিক্যাল গ্রুপ, সোশ্যাল গ্রুপ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগাল জুরিডিক্যাল স্ট্রাকচার 72-এর সংবিধানের মাধ্যমে পুনরায় নিয়ে আসা হয়েছে।